আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 65 পেজের দেখো এখানে 1 নম্বরের যে কাজটি রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো আজকের ক্লাসে আমরা এই টিক চিহ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 নম্বর টিক চিহ্নটি দেখব, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর দিয়ে নিয়ে আগে দেখো কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে, ভালো করে শোনো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? আচ্ছা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব আমরা। তো ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি? তো সবার ছোট সংখ্যা না। তো দেখো প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। দেখো 1 2 3 4 5, তাই না? এখন দেখো 5 অঙ্ক লিখলাম ঠিকই, কিন্তু এটা কোনো সংখ্যা প্রকাশ করে নাই। তো এখন আমরা কি করব, এখন আমরা দেখো প্রথম যে শূন্য রয়েছে না, এই শূন্যকে আমরা 1 বানাবো, তাহলেই তোমার হচ্ছে সংখ্যা প্রকাশ করেছে। হ্যাঁ, তাহলে দেখো 5 অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, প্রথমে কি করবা, 1 লিখে তারপর হচ্ছে 4টা শূন্য দিয়ে দিবা, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তারপর দেখো কি বলেছে, 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো এখন হচ্ছে তুমি কি করবা, এই যে 10,000কে 100 দ্বারা ভাগ করবা। দেখো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে 100 লিখব। হ্যাঁ, তারপর হচ্ছে এভাবে দাগ দিয়ে তারপর হচ্ছে আমরা 10,000 লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? তাই আমরা কি করব, 3 অঙ্ক ধরে হচ্ছে আমরা ভাগ করব। তাহলে দেখো 100 এর ভিতরে কতবার যায়? একবার যায় না? তাহলে 101কে 100। ওকে, এখন দেখো 100 থেকে 100 বাদ দিলে 0। তো দেখো আমরা হচ্ছে 0 লিখব না, কারণ এখানে হচ্ছে আমাদের 0 রয়েছে। তো এই 0টা হচ্ছে আমরা এখানে নামিয়ে দেব, ঠিক আছে? এখন দেখো 100 এর ভিতরে কতবার যায়? 0 বার যায়। তাই আমরা কি করব, আমরা হচ্ছে 0 দেব। এখানে 0 দেওয়ার কারণে এখানেও তোমাকে 0 বসাতে হবে। এখন দেখো তুমি কি করবা, 0 থেকে 0 বাদ দিবা। তো 0 থেকে 0 বাদ দিলে এখানে কি, 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে। তো আমরা হচ্ছে 0 লিখব না, কারণ এখানে একটি 0 রয়েছে। এখন এই 0টা হচ্ছে আমরা এই যে নিচে নামাবো। এখন দেখো সেম 100 এর ভিতরে 0 বার যায়, তো আমরা হচ্ছে এখানে 0 লিখব। তারপর এখানে 0 দিয়ে আমরা হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0। তো এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। তাহলে দেখো এখানে ভাগফল কত হলো, এখানে ভাগফল হলো 100। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হবে, এই যে ঘ নম্বর 100 হবে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার, গ নম্বর 100। আচ্ছা, এরপরে আসো, দেখো 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে। দেখো 6000, দেখো অঙ্কটা ভালো করে দেখো, 6573 ভাগ 100 সমান কত? এই ভাগটিতে ভাগশেষ কত হবে? দেখো খুবই সহজ। দেখো আমরা হচ্ছে প্রথমে কি করব, দেখো আমরা প্রথমে 2 নম্বর দিয়ে আমরা হচ্ছে লিখব 6573 ভাগ হচ্ছে 100, তাই তো? আচ্ছা, তারপর দেখো কি বলেছে যে ভাগশেষ কত হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে 100 আগে লিখব, আমরা 100 আগে লিখব। আচ্ছা, তারপর হচ্ছে এভাবে একটা দাগ দেব, তারপর হচ্ছে 6573 লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা উপরে এইভাবে একটা দাগ দিব। এখন দেখো 100 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? তাই আমরা কি করব, 3 অঙ্ক ধরে ভাগ করব, 3 অঙ্ক ধরেই ভাগ করব। এখন দেখো 100 657 এর ভিতরে কতবার যায়? 6 বার যাবে। তাহলে 6 100 কত? 600। এখন দেখো তুমি কি করবা, 657 থেকে 600 বাদ দিলে তুমি কত পাবা? 57 পাবা, তাই না? তারপর দেখো এই 3 দেখতে পাচ্ছ না, এই 3টা হচ্ছে যে নিচে নামাবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 100 এই যে 573 এর ভিতরে কতবার যায়? 5 বার যাবে। 5 100 500। তাহলে দেখো এখানে 573 থেকে 500 বাদ দিলে তুমি কত পাবা? 73 পাবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। তোমাকে প্রশ্নে কি বলেছে, দেখো আগে তোমাকে প্রশ্নে কি বলেছে। দেখো প্রশ্নে হচ্ছে বলেছে যে এই ভাগটিতে ভাগশেষ কত হবে। তাহলে দেখো আমরা ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ 73 পেয়েছি।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো কোথায় 73 রয়েছে, এই যে দেখো 2 ক 73, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা দেখব। দেখো এখানে কি বলেছে, একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। দেখো এটাও হচ্ছে খুব সহজ, এটাও খুব সহজ। আমরা হচ্ছে 3 নম্বরটা করি। এখানে দেখো দেখো এখানে আমরা ধরলাম যে ভাজ্য হচ্ছে 10। তুমি চাইলে যে কোনো সংখ্যা ধরতে পারো, হ্যাঁ। তো আমি ভাজ্য ধরলাম 10, তারপর এখানে ভাজক লিখলাম 10। কেন? কারণ বলেছে যে ভাজ্য ও ভাজক সমান হলে, তো আমরা সমান লিখলাম। তারপর বলছে যে ভাগফল কত হবে। তাহলে এখন আসো, এখন আমরা 10 লিখলাম, ভাজকের 10 লিখলাম, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে ভাজ্যর 10 লিখব। তারপর হচ্ছে আমরা এখন 10 দিয়ে 10কে ভাগ করব। তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে দেখো কয়বার যায়, একবার যায়, 10কে 10 থেকে 10 বাদ দিলে 0। তাহলে দেখো ভাগফলটা কত হলো, ভাগফল হলো 1। তাহলে দেখো এখানে 3 নম্বরের সঠিক উত্তরটি হবে খ, 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 4 নম্বর অঙ্কটি দেখো, 625 ভাগ একটি খালি ঘর রয়েছে, তারপর হচ্ছে সমান 25, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। দেখো খুবই সহজ। তো দেখো আগে হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্নটা তুলি। 625 ভাগ একটি খালি ঘর দেওয়া আছে, তারপর হচ্ছে সমান 25। আচ্ছা, এখন তুমি কি করবা, দেখো এই অঙ্কটা তুমি কিভাবে করবা। দেখো এই অঙ্কটা করার জন্য তোমাকে প্রথমে যেটি করতে হবে, এই 25টা হচ্ছে আগে লিখতে হবে, এই 25টা আগে লিখতে হবে। আচ্ছা, লিখলাম। তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দিয়ে এই যে 625 আমরা কি করব, লিখব। এরপর হচ্ছে উপরে একটা দাগ দেব। এখন দেখো 25 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা কি করব, 2 অঙ্ক ধরেই ভাগ করব, হ্যাঁ। তাহলে দেখো 25 62 এর ভিতরে কতবার যায়, 2 বার যায় না, হ্যাঁ। 25 দুগুণে 50 আর 3 25-এ 75 হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমরা 2 বার দিয়ে করব, 25 দুগুণে 50। এখন দেখো 62 থেকে 50 বাদ দিলে আমরা কত পাবো, 12 পাবো। তাহলে দেখো 2 থেকে 0 বাদ দিলে 2, 6 থেকে 5 বাদ দিলে 1। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই 5টা নিচে নামাবো, ঠিক আছে। এখন দেখো 125কে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 25 125-এর ভিতরে কতবার যায়, 5 বার যাবে। 5 25-এ 125, 5 25-এ 125। তাহলে দেখো এখন আমরা কি করব, এখন আমরা 125 থেকে 125 বাদ দিলে 0 পাবো। তাহলে দেখো এখানে ভাগফল কত হলো, 25। তো এই 25 হচ্ছে আমরা এই যে খালি করে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো 4 নম্বরে কি হবে, 4 নম্বরের সঠিক উত্তরটি হবে এই যে ঘ, 25, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর কি বলেছে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়। তো আমরা জানি যে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে 0, কিছুই থাকে না, ঠিক আছে। তো 5 নম্বর হচ্ছে এই যে ঘ, এটা 0 হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর হচ্ছে আমরা 6 নম্বর প্রশ্নটি দেখব। দেখো কি বলেছে, ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত। আচ্ছা, দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের সূত্রের মাধ্যমে করতে হবে, বুঝতে পেরেছো, তোমাদের সূত্রের মাধ্যমে করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে 6 নম্বরটা খাতায় উঠাই। দেখো এখানে কি বলেছে, ভাগফল 5 আমরা লিখব যে ভাগফল হচ্ছে ভাগফল 5, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ভাজক হচ্ছে তোমার ভাগফলের 5 গুণ, এই যে দেখো ভাগফলের 5 গুণ। তাহলে দেখো আমরা হচ্ছে এখন লিখব যে ভাগফলের 5 গুণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, এখন আমরা হচ্ছে ভাগফলের 5 লিখব, তারপর হচ্ছে ভাজকের 5 লিখব। তাহলে কত হলো, 5 5 25 হলো, ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি বলেছে, দেখো শেষে কি বলেছে যে ভাজ্য কত। তাহলে ভাজ্যের সূত্র কি, দেখো অতএব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল,
ঠিক আছে। তো এখন হচ্ছে জাস্ট তুমি মানটা বসিয়ে দাও। ভাজক তোমার কত 25, 25 বসিয়ে দিলাম। তারপর ভাগফল কত, ভাগফল হচ্ছে তোমার এই যে গুণটা আগে বসো, তার ভাগফল হচ্ছে এই যে 5। তো এখন গুণ করে দাও, 5 25 125। তো এটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে যে ভাজ্য কত, তাহলে ভাজ্য হবে 125, ঘ নম্বর। ওকে, আচ্ছা আশা করি তোমরা 6 নম্বরের টিক চিহ্নটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে 7 নম্বর টিক চিহ্নটা করব। দেখো কি বলেছে 7 নম্বর, 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। তো এটা হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 340 এটা হচ্ছে ভাজ্য, আর ভাগফল হচ্ছে 17, এটা হচ্ছে দেওয়াই আছে। হ্যাঁ, তো আমরা এখন লিখব যে ভাজ্য হচ্ছে কত 340। আচ্ছা তারপরে হচ্ছে এখানে ভাগফল, দেখো ভাগফল হচ্ছে 17, ভাগফল হচ্ছে কত 17। আচ্ছা পাইলাম 17। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা ভাজ্যর সূত্রটা লিখব। তো ভাজ্যর সূত্র কি, দেখো ভাজ্য সমান ভাজক, হ্যাঁ ভাজক গুণ হচ্ছে ভাগফল। ওকে, আচ্ছা তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, আমাদের যেহেতু ভাজক বের করতে হবে, তো আমরা ভাজকটা হচ্ছে আমরা সবার প্রথমে নিয়ে আসব। ভাজক, দেখো অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। ভাজক আমরা হচ্ছে প্রথমে নিয়ে আসলাম, তারপর সমান সমান দিলাম, তারপর হচ্ছে এই ভাজ্যটা হচ্ছে আমরা এই ভাজকের ঘরে নিয়ে আসব, ভাজ্য। তারপর হচ্ছে আমরা ভাগ দিব, তারপর হচ্ছে আমরা ভাগফল দিব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন এটা কিভাবে হলো, এটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিব। দেখো আমি হচ্ছে তোমাদের আলাদা করে দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমরা এটা লিখব। দেখো প্রথমে হচ্ছে আমরা এটা লিখব যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তো এটা থেকে এটা কিভাবে হলো, হ্যাঁ এটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিব। দেখো আমরা এটা হচ্ছে আগে এটা হচ্ছে রাফ করে তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে। দেখো এখানে ভাজ্য সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল। আচ্ছা তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এই যে ভাজক গুণ ভাগফল, হ্যাঁ এটাকে হচ্ছে তুমি সবার প্রথমে লিখো, দুইটা একসাথে লিখো, ভাজক গুণ ভাগফল, ঠিক আছে লিখছো। আচ্ছা তারপর সমান সমান দাও, এই যে সমান সমান, তারপর হচ্ছে ভাজ্য লেখো, ভাজ্য, ঠিক আছে লিখেছো। আচ্ছা এরপরে দেখো আমাদের যেহেতু ভাজক বের করতে হবে, তো আমরা হচ্ছে ভাজক এখানে লিখব, ভাজক। আচ্ছা এখন দেখো এই যে ভাগফলটা, এই ভাগফলটা তুমি যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, তাহলে ভাগফলটা ভাগ হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে দেখো সমান সমান এই যে ভাজ্য ভাগফল, ঠিক আছে, ভাগফল যেহেতু সমান চিহ্ন আগে যেহেতু গুণ আকারে আছে, তো সমান চিহ্নের ডান পাশে গেলে এই গুণ ভাগফলটা ভাগফল হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এখন দেখো এই যে এই লাইনটা আর হচ্ছে তোমার এই যে এই লাইনটা প্রায় কিন্তু সেম, প্রায় সেম, বুঝতে পেরেছো। আচ্ছা এখন হচ্ছে তুমি কি করবা, জাস্ট মানটা বসায় দিবা। ভাজ্য এখানে কত 340, ভাগ হচ্ছে ভাগফল এখানে কত 17 লিখলাম। এখন হচ্ছে জাস্ট তুমি ভাগ করে দিবা। তো আগে হচ্ছে আমরা 17 লিখব, তারপর হচ্ছে এইভাবে দাগ দিয়ে 340 লিখব, ঠিক আছে। তারপর হচ্ছে উপরে এইভাবে একটা দাগ দেব। এখন দেখো 17 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা 2 অঙ্ক ধরেই হচ্ছে কি করব, ভাগ করব। তাহলে দেখো 17 34-এর ভিতরে কতবার যায়, 2বার যায় না। দেখো 17 দ্বিগুণে 34। এখন দেখো 34 থেকে 34 বাদ দিলে 0 পাই, তো আমরা 0 লিখব না, কারণ এখানে একটা 0 রয়েছে, তো এই 0টা হচ্ছে আমরা নিচে লিখব। এখন দেখো 17 0-এর ভিতরে 0 বার যায়, তো এখানে 0 লিখব। এখানে 0 দেওয়ার কারণে তোমাকে এখানে একটা 0 দিতে হবে। এখন তুমি কি করবা, 0 থেকে 0 বাদ দিবা, 0 বাদ দিলে তুমি 0 পাবা, ঠিক আছে। তাহলে ভাগফল কত হলো, ভাগফল হলো 20। তো এখন দেখো যে 7 নম্বরের টিক চিহ্ন কত হবে, এই যে ঘ নম্বর 20 হবে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে
তোমরা যখন পরীক্ষা দিবা তখন হচ্ছে তোমরা প্রশ্নের পিছনে অথবা আলাদা একটা কাগজ নিয়ে তোমরা রাফ করে এই টিক চিহ্নর অঙ্কগুলো এভাবে বের করবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই টিক চিহ্নগুলি খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।